আজকের সেশনে আমরা দেখব সাবডিভিশন, মাল্টিকাট টুলস, ইনসার্ট এজ লুপ টুলস, টু এজডিং অ্যান্ড স্প্লিট অ্যান্ড গ্রুপস। ওকে, তো আমরা প্রথমে একটা অবজেক্ট ইনসার্ট করব। অবজেক্ট ইনসার্ট আমি বলছিলাম কয়েকভাবে করা যায়। নাম্বার ওয়ান, এখানে যদি আমরা ক্লিক করি পলি মডেলস, এই যে শেলফটা আছে এই শেলফের আন্ডারে যে প্রিমিটিভসগুলো আছে এগুলো ক্লিক করলে এখানে ইনসার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ক্রিয়েট, সেম বিষয়, যেমন পলিগন প্রিমিটিভস, এখানে এসে যদি আমি কিউবে ক্লিক করি তাহলে আমাদের একটা কিউব তৈরি হয়ে যাবে। আবার আমি অল্টার প্রেস করে ধরে অল্টার বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করলে শিফট প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে যে আমরা প্রিমিটিভসগুলো দেখতে পাচ্ছি এই প্রিমিটিভসগুলো সেগুলো। তো এখানে আমি কিউব ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর আগে আমরা বুঝি যে সাবডিভিশন আমরা কেন করব। এই যে আমি কিউবটাকে এখানে ক্রিয়েট করছি, এই কিউবটাকে যদি আমি স্মুথ মুডে দেখতে যাই, স্মুথ মুড অর্থাৎ 3 মুড, তাহলে এটা একটা গোল বলের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু পারফেক্টলি রিয়েল অবস্থায় গোল দেখাচ্ছে না, জাস্ট এটা যদি আমি স্মুথ করি তাহলে এই অবস্থায় আমার কিউবটা পরিণত হবে। তো পূর্বের অবস্থায় আসার জন্য আমি 1 প্রেস করলাম। 1 প্রেস করার পর আমার এই বলটা স্মুথ মুডে নিয়ে আসলে গোল হচ্ছে কেন, এর কারণটা হচ্ছে আমাদের যে বক্সের যে এজগুলো আছে এই এজগুলো ধরে রাখার জন্য হেল্পিং কোনো এজ নেই। তো এই হেল্পিং এজগুলো অ্যাড করাকেই বলতেছে হচ্ছে ডিভিশন বা সাবডিভিশন। তো আমরা যদি এখানে কিছু সাবডিভিশন অ্যাড করি, আমরা কয়েকভাবে সাবডিভিশন অ্যাড করতে পারি। আমি এটাকে সমান্তরালে রাখলাম, চ্যানেল বক্সে আসলাম। এখানে আসার পর শেপসের আন্ডারে যে পলিকিউব আছে এখানে এসে যদি আমি এটা হচ্ছে আমার যে কিউবটা আছে এই কিউবটার হচ্ছে সাইজ, যেমন এর উইথ 1, হাইট 1 অ্যান্ড হচ্ছে ডেপথ 1, এটাকে যদি আমি বৃদ্ধি করি বাড়াই, ছোট করে নিলাম বাড়াই, তাহলে এটা 4 হবে। আমি কিভাবে বাড়াচ্ছি, আমি এই তিনটাকে সিলেক্ট করে যদি এখানে সিলেক্ট করে 5 দেই এইভাবেও বাড়বে। আবার যদি এই তিনটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি শুধু মাউসের মিডল মাউস বাটন ক্লিক করে ধরে প্রেস করে ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলেও এটা ইনক্রিজ হবে। আচ্ছা, তো আমি এটাকে পূর্বের অবস্থায় নিয়ে আসলাম 1-এ। আসার পর এখানে আছে সাবডিভিশন হাইট, সাবডিভিশন উইথ, সাবডিভিশন হাইট অ্যান্ড ডেপথ। তো আমি উইথটাকে সিলেক্ট করে যদি ড্র্যাগ করি তাহলে দেখতেছি যে এর উইথ বরাবর ঠিক মিডিলে একটা এজ তৈরি হলো বা এজ লুপ তৈরি হলো। তো এই এজ লুপ তৈরি হওয়াটা আমি যদি আরো ড্র্যাগ করি, আমার এখানে একটা আছে, এই জায়গায় দুইটা শো করতেছে। বাই ডিফল্ট মায়াতে যে এখানে ডিভিশনগুলো দেয়া থাকে সেগুলো 1 দেয়া থাকে, যার জন্য আমার যদি এখানে 5টা এজের প্রয়োজন হয় তাহলে আমি এখানে 6 ডিজিট ইনপুট করব। তো আমি এভাবে ড্র্যাগ করতেছি, এখন আমার 5টা এজের প্রয়োজন, আমি 6 এখানে ইনপুট করলাম, তো আমার 1 2 3 4 5টা শো করবে। ঠিক তেমনি সাবডিভিশন হাইট বরাবর যদি আমি ইনপুট করি, আমার হাইট বরাবর ইনপুট হবে। আবার ডেপথ, আমি যদি ডেপথ বরাবর ইনপুট করি আমার ডেপথ বরাবর সাবডিভিশন হাইট ইনপুট হবে। এখন যদি আমি আমার এই অবজেক্টটাকে জি প্রেস করি, এটা একটি স্মুথ হচ্ছে স্কোয়ারের মতো আমাদের প্রেজেন্ট করতেছে। আচ্ছা, এখন আমি আবার 1 মোডে আসলাম। আসার পর আমার এই যে সেকশনগুলো এগুলোকে আমি 2 করে দিলাম, সবগুলা 2 করার পর আমি যদি এটাকে একেবারে কর্নারে বরাবরে নিয়ে আসি, আমার 3টা করে লাগবে, আমি এটাকে 3 করে দিই। এখন যদি আমি
আমি কিভাবে সিলেক্ট করতেছি এজগুলো, প্রথমে এটাকে ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করলে পুরো এজ লুপ আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। এই কর্নার বরাবর এনে দিলাম, একেবারে সাইডে, এটাও আমি সাইডে এনে দিলাম। এটাকে আমি একেবারে, অর্থাৎ আমাদের যে কিনারা বর্ডার, সেই বর্ডারের কাছাকাছি আমি আমাদের এজ লুপগুলোকে, যেগুলো সাবডিভিশন হিসেবে আমরা অ্যাড করছি, ঠিক সেগুলোকে বর্ডারে নিয়ে আসতেছি। ওকে, আমাদের নিয়ে আসা হয়ে গেল। এখন আমি অবজেক্ট মোডে আসলাম। আসার পর যদি আমি 3 প্রেস করি, এখন এটা কিন্তু একটা শার্প কর্নার বিশিষ্ট স্কোয়ার, অর্থাৎ আমার সাবডিভিশন যত কাছাকাছি থাকবে আমার এটা তত শার্প হিসেবে আমাকে প্রেজেন্ট করবে, আর যত দূরে থাকবে তত স্মুথ হিসেবে প্রেজেন্ট করবে। অর্থাৎ আমি একটু পিছনে আসি, জাস্ট কন্ট্রোল জেড করে আমি ব্যাক করতেছি। আমি যদি এটাকে ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসি, এটাকে ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসি, অর্থাৎ একটু দূরে দূরে আমি রাখতেছি, ঠিক কর্নারের কাছাকাছি না। তাহলে এখন যদি আমি 3 প্রেস করি, সে এইখান থেকে এই পর্যন্ত যে স্পেসটা পাচ্ছে, এই স্পেসটাকেই স্মুথ হিসেবে আমাদেরকে প্রেজেন্ট করবে। আচ্ছা, এটা ছিল আমাদের সাবডিভিশন অ্যাড করার একটা ওয়ে। আমরা কয়েকটা ওয়েতে কাজ করতে পারি। আমি আবার ব্যাকে আসলাম, অথবা এটা আমি ডিলিট করে ফেলাই দিলাম, দিয়ে আর একটা কিউব নিলাম। আপনি যে কোনোভাবেই হচ্ছে আপনার পার্সপেক্টিভের মধ্যে অবজেক্ট ইনসার্ট করতে পারেন, এটা যার যার সুবিধা মতো। তো আমি হচ্ছে বলবো, প্রথম দিকে আপনারা এই ম্যানুয়ালি প্রসেসিং করবেন, পরে অ্যাডভান্সে আসবেন। যেহেতু এই সফটওয়্যারের মধ্যে অনেক অপশন, অনেক কিছু আছে, তো আপনারা বেসিকটাই প্রথম ফলো করবেন। ওটা ছিল আমাদের 1 নাম্বার ওয়ে। এখন আমরা আরেকভাবে দেখব কিভাবে আমরা আরেকভাবে এজ এড করতে পারি। আমি আবার একটা কিউব অ্যাড করলাম, এটাকে আমি স্কেল করে দিলাম। আমরা এখান থেকেও স্কেল করতে পারি, এই জায়গা থেকেও আর প্রেস করে স্কেল করতে পারি। করার পর আমি এটা লেভেলে রাখলাম। এখন আমাদের মেশ টুল থেকে এখানে যদি আসি, ইনসার্ট এজ লুপ টুল, এই চেকার বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে এরকম একটা পপ আপ আমাদের আসবে। এই পপ আপ আসার সাথে সাথে আমাদের কার্সর পয়েন্টের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল, মুডটা চেঞ্জ হয়ে গেল, অ্যান্ড আমার অবজেক্ট মুভ থেকে এটা এজ মুডে চলে আসছে। এখন আমি যদি কোথাও ক্লিক করি, সেখানে আমার একটা করে এজ তৈরি হবে। এখন আমি চাচ্ছি যে আমার এই অবজেক্টের মধ্যে মাল্টিপল এজ এড করব, তো সেক্ষেত্রে আমি এই মাল্টিপল এজ লুপ এই অপশনে আসব। আসার পর এখানে আমরা নাম্বার দেখতে পাচ্ছি, নাম্বার অফ এজ লুপ, এখানে 2টা আছে, অর্থাৎ আমি যদি কোথাও ক্লিক করি তাহলে আমার 2টা এজ লুপ তৈরি হবে, এবং সেটা একটা ডিস্টেন্স ফলো করে তৈরি হবে। যেমন আমি যদি 1 করে দিই, 1 করার পর আমি যেখানেই ক্লিক করি না কেন, এটা ঠিক মিডিল বরাবর আমার এজ লুপ তৈরি করবে, ঠিক মিডিল বরাবর। আবার যদি এখানেই ক্লিক করি, অর্থাৎ ঠিক এই এজ লুপ অ্যান্ড এই এজ লুপের এই দুটাকে ফলো করে ঠিক মিডিল বরাবর আমার এজ তৈরি করবে। যেখানে ক্লিক করি না কেন, ঠিক পাশাপাশি 2টা এজের মিডিল বরাবর হচ্ছে এজ লুপ তৈরি হবে। এখন আমার প্রয়োজন হতে পারে একসাথে 7টা 8টা এজ লুপ, তো সেক্ষেত্রে আমি 10 দিলাম, 10টা আমার দরকার, আমি ক্লিক করলাম, 10টা এজ লুপ তৈরি হয়ে গেল। ঠিক তেমনি এখানে এভাবে আমরা মাল্টিপল এজ লুপ তৈরি করতে পারি ইনসার্ট এজ লুপ টুলের মাধ্যমে। আবার আরেকভাবে আমরা তৈরি করতে পারি, আমি এটাই বেশি প্রিফার করি, যদি সেটা মাল্টিপল এজ লুপ না হয়, জাস্ট সিঙ্গেল এজ লুপ। আমি আবার কিউবে আসলাম, এটাকে বড় করলাম। এখানে আমাদের একটা টুল আছে, মাল্টিকাট টুল। এই মাল্টিকাট টুল দিয়ে আমি আমার ইচ্ছা মতো এজ লুপ তৈরি করতে পারি। হয়তো আমার ডিজাইনের প্রয়োজনের ক্ষেত্রে আমার এজটা একটু বাঁকা হতে পারে, কিন্তু আমরা যে ওয়েগুলো দেখলাম সেই ওয়েগুলোর মাধ্যমে শুধু স্ট্রেট এজেই আমরা তৈরি করতে পারবো। মাল্টিকাট টুলের মাধ্যমে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর
এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক। আমার এরকম লুপ প্রয়োজন হতে পারে, সেই রকম আমার ইচ্ছা মতো লুপটা আমি এভাবে তৈরি করতে পারবো। এবং আমি যদি চাই পারফেক্টলি সোজা একটা সোজা এস চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লিক করে শিফট প্রেস করে, সরি এটা মিডলকে ফলো করতেছে, শিফট প্রেস করে আমি এখানে দিলাম, আমার সোজা একটা এস এস তৈরি হয়ে গেল। আবার আমি এটাকে এই জায়গায় দিলে আবার সোজা একটা এস তৈরি হয়ে গেল। অর্থাৎ আমার কিছু পয়েন্ট শো করতেছে 20% ভ্যালুতে আমি এস গুলো তৈরি করতেছি। এখন যদি এন্টার দিই, আমার ঠিক সোজা বরাবর একটা এস তৈরি হয়ে গেল, যেটা আমি ম্যানুয়ালি তৈরি করলাম। আবার আমি যদি কন্ট্রোল প্রেস করে ধরে এই মাল্টিকাট টুল কন্ট্রোল প্রেস করে ধরি, তাহলে সে ফুল একটা এস লুপ আমাকে তৈরি করে দিবে। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে নিতে পারবো, যেখানে ইচ্ছা। আবার আমি যদি চাই যে আমি মিডিল বরাবর, পারফেক্টলি মিডিল বরাবর একটা এস লুপ নিব, সেই ক্ষেত্রে আবার কন্ট্রোল ক্লিক ধরে মাউসের মিডিল মাউস বাটন যদি আমি প্রেস করি, ঠিক সেটা আমার মিডিল বরাবর একটা এস লুপ তৈরি করবে। অর্থাৎ আমি যতগুলো অপশন এর আগে দেখলাম, সবগুলোই এখানে আমি পারফেক্টলি তৈরি করতে পারতেছি এই একটা টুলের মাধ্যমে। আবার আমি এখানে মিডিল মাউস ধরে ক্লিক করলাম, ঠিক পারফেক্টলি আমি সমান্তরালে সমান ডিস্টেন্সে এস লুপ পাচ্ছি। ওকে, এটা ছিল মাল্টিকাট টুল, খুব ইম্পর্টেন্ট টুল। আমি এই টুলের মাধ্যমে ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি। নাও আমরা আরেকটা প্রসেস দেখব, যেভাবে আমরা এস লুপ অ্যাড করতে পারি। আমি একটা কিউব নিলাম, নিয়ে এটাকে আমি একটু স্কেল করে নিলাম, করার পর একটা এস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ধরে মাউসের রাইট বাটন এই অপশনে আসবো। আবার দেখাচ্ছি আমি এস রিং ইউটিলিটিস, এটা আসলাম। এটা আসার সাথে সাথে আরো কিছু অপশন আসলো, টু এস রিং অ্যান্ড স্প্লিট। এটা যদি আমি জাস্ট বাটনটা ছেড়ে দিই আমার মাউসের রাইট বাটন, তাহলে আরেকটা আমাদের এস লুপ ঠিক মিডল বরাবর তৈরি হবে। এটা আমরা আবার দেখি, এস সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে থাকলাম, মাউসের রাইট বাটন প্রেস করে এস রিং ইউটিলিটিস, তারপর হচ্ছে এস রিং টু স্প্লিট। এখন যদি আমি মাউসের রাইট বাটনটা ছেড়ে দিই, তাহলে আমার হচ্ছে একটা এস তৈরি হয়ে যাবে, এই এস লুপটা তৈরি হলো। ঠিক এই কয়েকটা ওয়েতে আমরা এস লুপ বা এস এড করতে পারি। এখন কিছু বিষয় দেখি। আমি এই অবজেক্টটা গ্রুপ, যেটা আমরা গ্রুপ করে কাজ করব, আমাদের কাজের প্রয়োজন ক্ষেত্রে এরকম বিভিন্ন অবজেক্টকে একসাথে মুভ করার প্রয়োজন হতে পারে। তো আমি যদি এভাবেও আমি মুভ করতে পারি, বাট অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কাজ করার সময় মায়ের কিছু বাগের প্রবলেমের কারণে আপনি যখন এই তিনটা অবজেক্টকে ধরে মুভ করবেন, তখন দেখবেন যে একটা একদিকে ছুটতেছে, আরেকটা আরেক দিকে যাচ্ছে, আরেকটা আরেক দিকে যাচ্ছে। ঠিক এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা সবগুলোকে সিলেক্ট করব, করার পর আমরা আউটলাইনারে আসব, এখানে ক্লিক করে আউটলাইনার। আমি তিনটা অবজেক্টকেই দেখতে পাচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে আমার গ্রুপ তৈরি হবে। গ্রুপের নেমটা আমরা রিনেম করতে পারি, ডাবল ক্লিক করে বক্সেস দিয়ে দিলাম। তাহলে আমি যদি এই গ্রুপটাকে ডিরেক্ট শুধু গ্রুপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখবো যে আমার তিনটা অবজেক্টই সিলেক্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আর এটা কোনো প্রবলেম করবে না। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। আজকের ৪র্থ নম্বর ক্লাসটা এই পর্যন্ত শেষ। ধন্যবাদ।